আমার নবী মক্কা ছেড়ে মদিনা যখন পদার্পণ করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনাতে ঢোকার পরে আল্লাহর নবীর আপনার প্রথম কাজ ছিল বাবা মদিনার আপনার অশোক দুর্ভিদ করা। আল্লাহর নবী মদিনার অশোক দুর্ভিদ করে ওই মদিনার সরজমিনে আপনার মসজিদ তৈরি করলেন। আমার নবী হাতে গড়া মসজিদ, ওই মসজিদটির নাম হলো মসজিদে নববী। যে মসজিদে এক ওয়াক্ত নামাজ যদি পড়া যায়, আল্লাহর নবী বলেছে 50,000 আপনার নামায় আমলে আমার আল্লাহ পাক নেকি দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবারা, পৃথিবীর জমিনে আল্লাহর ঘর তৈরি করতে হবে, একটা মসজিদ বানাতে হবে, মসজিদ বানাতে হবে। তোমরা আপনার বলে হাতে সমবেত হয়ে যাও। সাহাবায়ে কেরামরা সমবেত হলো। আপনার কোথায় জায়গা খুঁজবে? একটা আপনার জায়গা খোঁজা হলো। আনসারদের দুটো ছেলে, ওই ছেলে দুটোর আব্বা মা ছিল না। ওই ছেলে দুটো আপনার বলে হয়েছে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে জায়গাটা দান করা হবে। আল্লাহর নবী বললেন, না না না, আমি তোমাদের জায়গা দান করা নেব না। কারণ মানুষেরা বলবে নবী এতিম পেয়ে ভুগিয়ে নিয়েছে, অতএব কিছু আপনার টাকা দিতে হবে, কিছু পয়সা আপনার দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলে দুটিকে কিছু পয়সা দিয়ে ওই জায়গাটা আপনার দিলেন মসজিদে আপনার নববী তৈরি করার জন্য। ওই জায়গাতে তিনটি জিনিস ছিল। একটা ছিল ইহুদির কবর, ওই মসজিদে নববীর যে জায়গা, একটা ছিল খেজুরের আপনার বাগান, একটা ছিল ছোট ছোট পাহাড়। আল্লাহর নবী বললেন, আলী, মসজিদে নববী তৈরি হবে, এই তিনটি জিনিসকে সরাতে হবে। ইহুদির কবরগুলো ভেঙে দাও, আপনার গাছের গুড়িগুলো কেটে তুলে দাও, পাহাড়গুলো ভেঙে আপনার সমতল করে দাও। এই হাদিসটি মুসলিম শরীফে এসেছে। এই হাদিসকে আপনার বলা হচ্ছে হাতিয়ার বেঁধে আপনার লামাজাবিরা বলে নবী বলেছে কবর ভেঙে গুটিয়ে দাও। এরা ওলিদের কবরের উপর ফতোয়া লাগাচ্ছে। আল্লাহর নবী বললেন ইহুদির কবর ভেঙে দাও, আর এরা আপনার ফতোয়া লাগাচ্ছে কোথায়? বলছে ওলি আউলিয়ার কবর ভেঙে দাও, সাহাবীদের কবর ভেঙে দাও। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বললেন ইহুদির কবর ভেঙে দাও। কেন? ইহুদির আপনার কবর রাখা যাবে না, এখানে মসজিদ তৈরি হবে। বিশ্ব নবী বললেন মসজিদ যেহেতু তৈরি হবে, এর জন্য কোন ইহুদির কবর রাখা যাবে না। আর গাছের গুড়ি কেটে দাও, আর পাহাড়গুলোকে আপনার ভেঙে সমতল করো। এই জায়গাতে আপনার বলা হচ্ছে ফতুয়াটা নিয়ে গিয়ে ওলি আউলিয়ার মাজারের উপর তারা লাগাচ্ছে। বুঝতে পেরেছেন? আমি অল্প অল্প করে বলবো, কারণ বেশি যদি বলতে যাই তাহলে আমি আপনার কিছু বলতে পারবো না। আমার নিয়ত আছে অন্তত 3 দিনে অন্তত 3টা যুদ্ধের কথা যেন বলতে পারি, 3টি যুদ্ধের কথা যেন আপনার বলতে পারি। এর জন্য আপনার বলা হচ্ছে হালকা হালকা টাচ দিয়ে চলে যাব, কারণ অনেক কিছু শোনাই আছে আপনাদের, তাই না বাপ? আমরা অনেক কিছু শুনে আছি। আর এই গোবরাতে যত জীবনী হয়, গোটা পশ্চিমবঙ্গে হয় না। গোটা পশ্চিমবঙ্গ খুঁজে এতটি জীবনী কোনো জায়গায় হয় না। সব পাড়াতে জীবনী হয়। আমারই তো মনে হয় 5 বার 7 বার হয়ে গেল, নাকি বলছে? 5-7 বার হবে। আর আমি যখন আপনার মাদ্রাসায় পড়ি উড়াহারে, তখন থেকে শুনি যে হেলাল উদ্দিনের আপনার প্রতি বছর এখানে জীবনী হওয়াই চাই, প্রত্যেক বছর হতো। তাহলে আপনারা তো সব হাফিজ হয়ে আছেন। হ্যাঁ, সব হাফেজ হয়ে আছেন। এর জন্য আমি আপনার বলা হচ্ছে বেশি কিছু বলবো না, হালকা হালকা করে টাচ দিব, লাস্টের দিকে বেশি জোর দিব। একবার ধরে শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী তৈরি করলেন। আপনার নিজের হাতে আপনার শ্রম দিয়েছিলেন। সাহাবা کرامরা ইট পাথর আপনার বহন করে মসজিদে নববী তৈরি হলো। মসজিদে নববী তৈরি হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার বলা হচ্ছে পৃথিবীর জমিনে আরেকটা কাজ হয়ে চলো। ওই কাজটার নাম হলো কিবলা পরিবর্তন বাবা। আরেকটা মসজিদ আপনার বলা হয় যে মদিনা থেকে 3 কিলোমিটার দূরে ওই মসজিদটাও আছে। মসজিদের নাম হলো মসজিদে কিবলাতাইন বাবা। ওই মসজিদে আপনার বিশ্ব নবী আপনার নামাজ পড়েছেন। আল্লাহর নবী ওই মসজিদে নামাজ পড়তে যেতেন। ওই মসজিদে দুই দিকে আপনার কিবলা। এখন বর্তমান যে দরজা দিয়ে ঢোকা হয় ওই দরজার আপনার বলে আছে উপরে কিবলা বলে লেখা আছে। ওই দিকে আপনার জেরুজালেম পড়ে, ওই দিকে বাইতুল মুকাদ্দাস পড়ে। আল্লাহর নবী ওই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আমার বিশ্ব নবী নামাজ পড়তেছিলেন। আন্নাবার আপনার নবীর আমার ইচ্ছা ছিল আহারে মক্কা ভূমি ত্যাগ করে চলে আসলাম। আমি মক্কা ছেড়ে চলে আসলাম। আমার মক্কাতে মনটা টাঙা আছে। আমি মাতৃভূমি আপনার ত্যাগ করে আসলাম। আমার ইচ্ছা জানো আমি আপনার মক্কার দিকে মুখ করে নামাজ পড়ি। আল্লাহর নবী আসার পরে আপনার 17 মাস পার হয়ে গেল। আমার নবীর বারবার ইচ্ছা হয় আল্লাহ পাক জিবরিল আমিন পাঠিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি চিন্তা করবেন না, আপনি যা বলবেন আপনার প্রভু তাই শুনবে। অতএব আপনি আকাশের দিকে তাকিয়ে একবার মনের কথা বলেন। আল্লাহর নবী আকাশের দিকে শুধু তাকালো আর মনে মনে বলল আল্লাহ আমার মক্কার ভূমির দিকে আপনার মনটা চায়, আমার কাবার দিকে মন চায়। আল্লাহ আমি বাইতুল মুকাদ্দাসের দিকে আমার মুখ করে নামাজ পড়ার জন্য আল্লাহ পাক আমার ইচ্ছা হচ্ছে না। আমার ইচ্ছা যে আমি জানো মাতৃভূমির দিকে মুখ করে আপনার নামাজ পড়ি তাহলে বেশি শান্তি পাবো। আল্লাহর নবী এই বলার পরে ওই মসজিদে কিবলাতাইনে নামাজে দাঁড়ালেন। নামাজ আপনার বলে আছে ইখতিলাফ আছে। কোন ব্যক্তি বলেছে আসরের নামাজ। যাই হোক না কেন নামাজ আমার আপনার 4 রাকাত নামাজের জন্য আপনার মসজিদে কিবলাতাইনে আপনার দণ্ডায়মান হয়ে গেলেন। আর আপনার বলা হচ্ছে 2 রাকাত নামাজ পড়ার পরে আত্তাহিয়াত পড়ার পরে আমার নবী ওঠার পরে 3 রাকাতে যাবার পরে রুকু করেছে। আল্লাহ পাক আপনার সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে এ জিবরিল আর থাকতে হবে না, সিদরা ছাড়া দুনিয়ায় চলে যাও। আমার নবীকে জানিয়ে দাও আমার নবী আপনার ইচ্ছা করে আমার নবীর মনের বাসনা মক্কা ভূমিতে দিকে মুখ করে নবী নামাজ পড়বে আপনার বাইতুল মুকাদ্দাসের দিকে। আর আপনার নবীর আমার ইচ্ছা হয় না। এ জিবরিল চলে যাও। আমার আল্লাহ কোরআন নাজিল করে দিলেন কাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানু ওয়াল্লি আন্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন বলে হাবিব আপনি যখন বারবার ওই আপনার বলে হচ্ছে আসমানের দিকে তাকিয়ে মুখ করে আসমানের দিকে তাকাতেন আপনার তাকানো লক্ষ্যটাকে আমি আল্লাহ আপনার বলা হয়েছে দেখেছি। তাই আপনার মুখমণ্ডলটা আমি আল্লাহ ওই দিকে ঘুরিয়ে দিই যেই দিক আপনি পছন্দ করেন। অতএব আপনার মুখমণ্ডলটা মসজিদে আপনি হারামের দিকে আপনি ঘুরিয়ে নেন। আরেকটু জোরে বলুন আমার বন্ধুগান। পৃথিবীর জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রুকুর অবস্থায় আছে। আমার নবীর সঙ্গে সঙ্গে ওই আপনার মসজিদে আপনার কিবলাতাইনে আপনার মুখমণ্ডলটা ঘুরিয়ে নিলেন। আচ্ছা যদি সম্মুখে ইমাম থাকে আর যদি মুখ ঘোরায় তো মুয়াজ্জিন আপনার মুখটা দি কোথায় থাকবে? সামনে হবে না? হবে না? হবে। তো সামনে মুক্তা দিকে নিয়ে নামাজ হবে? হ্যাঁ। আচ্ছা নিয়াত করে যদি আপনি এখান থেকে ওখানে যে দাঁড়ান নামাজ হবে? হবে না। এটা হলো শরিয়ত। কিন্তু নবীর সাহাবারা তো নবী যখন রুকুর অবস্থায় মাথা ঘুরিয়ে যেই দিকে আপনার বলা হচ্ছে জেরুজালেম অর্থাৎ মসজিদে আকসা ওদিক থেকে নবী ঘুরিয়ে মসজিদে হারাম অর্থাৎ কাবা চারিদিকে মসজিদে হারাম আর কিবলা তার মিডিলে ওই কাবার দিকে মুখ করলেন তখন সম্পূর্ণ বিপরীত।
ইদিক ওদিক কাট না, ভালো করে বোঝেন যারা দেখেছেন হাজী সাহেব। আপনাদের দিকে আমি আছি আর আপনারা আমার দিকে আছেন। আমি যদি নামাজ পড়িতে আমাকে আপনার কি করতে হবে? আপনাদেরকে পিছনে করতে হবে। এবার আমি যদি আপনাদের দিকে ঘুরে যাই তাহলে আপনারা কোন দিকে ঘুরবেন? সামনে না, সবাই এসে পিছনে দাঁড়াতে হবে। কোথায় দাঁড়াতে হবে? পিছনে, কারণ ইমাম মানে সামনে। নবীর যত সাহাবা একরাম ছিলেন, যেহেতু নবী কিবলা পরিবর্তন করেছে, সবাই গিয়ে সুসুর করে পিছনে লাইন দিল। আবু বকর, উমর, ফারুক আজম, উসমান গনি। আর মুনাফিকরা বলছে মুহাম্মদের মাথা খারাপ হয়েছে, নামাজের অবস্থায় মুখ ঘুরিয়ে নিয়েছে। ওরা ওখানে দাঁড়িয়ে থাকলো, বলছে না আমরা ঘোরাবো না। এর জন্য এরা মুনাফিকি থেকে গেল। এদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। আবু বকর সিদ্দিক বলছে নবী যেহেতু ঘুরিয়েছে আমিও ঘোরাবো। ওমরে ফারুক আজম তিনিও ঘোরালেন, ওসমানে গনি তিনিও ঘোরালেন। সাহাবা একরামরা সব পিছনে চলে গেল। কোথায় গেল? পিছনে গেল। নবী আমার পৃথিবীর জমিনে আপনার নামাজ পড়ালেন। আপনার বলা আছে ওই মসজিদটির নাম মসজিদে কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। এখনো ওই মসজিদে নামাজ হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুম্মার নামাজও হয়। তবে ওই এলাকার মানুষ পড়ে। আর যারা উমরাতে যায়, হজে যায়, তারা জিয়ারত করতে গিয়ে 2 রাকাত দুখলুল মসজিদ নামাজ পড়ে। আপনাকেও পড়তে হবে, আমাকেও পড়তে হবে, কারণ দুখলুল মসজিদ এই নামাজটা প্রত্যেক মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে পড়তে হয়। আপনাদের মসজিদে পড়তে হবে। মসজিদে ঢোকার পরে অনেকজন কি করে, বসে যায়, আরাম খায়, দিয়ে একটু পর উঠে নামাজ পড়ে। বলছে আসলাম একটু বসে নি, দিয়ে নামাজ পড়ি, করে না করে? কিন্তু না, মশলা কি, যখন মসজিদে ঢুকলে তো 2 রাকাত নামাজ পড়েও, 2 রাকাত নামাজ পড়ো, পড়ে বসো। ওই মসজিদ, ওই নামাজটার নাম হচ্ছে, ওটাকে দুখলুল মসজিদ বলা হয়, মানে মসজিদে প্রবেশের নামাজ। যেমন তাহিয়াতুল উযু, উযু করার পরে পড়তে হয়। এই নামাজের নাম দাখিলুল মসজিদ বা দুখুলুল মসজিদ, আপনার মসজিদে প্রবেশের নামাজ। আমরা কি করি, আগে একটু বসেলি তারপর পড়ি নাকি? করি না? করি না বাপ? তাহলে আজ থেকে ভুল হবে। হ্যাঁ, কি করবো সর্বপ্রথম? জোরে বলেন, কি করব? শোনেন, একটু তো কিছু শিখতে হবে। আগে 2 রাকাত প্রবেশের নামাজ, চাহে আজান হোক আর না হোক, ভালো করে শুনেন, চাহে আজান হোক আর না হোক, তবে জাওয়ালের টাইমে পড়বেন না। জাওয়ালের টাইমে পড়া যাবে না। আর কোন টাইমে পড়া যাবে না? মাগরিবের সময়তে পড়বেন না। আর কোন সময় পড়া যাবে না? ফজরের সময় ঢুকলেন, যখন ফজরের আজান হলো, ফজরের ওয়াক্ত চলে আসার পরে তুলুউশ শামস, সূর্য যতক্ষণ উদিত না হবে ততক্ষণ পর্যন্ত কোনো নফল নামাজ চলবে না। যারা ফজরের সময়তে গিয়ে মসজিদে তাহিয়াতুল উযু পড়েন, দুখুলুল মসজিদ পড়েন, এগুলো পড়বেন না। কেন? এই সময়তে বলা হচ্ছে শরীয়তের মাসলা, বাহারের শরীয়ত বলেন, ফতোয়া আমজাদিয়া বলেন, ফতোয়া আলমগীরি বলেন, বলা হচ্ছে ফজরের সময়, ফজরের ওয়াক্ত আসার পরে আপনার তারপর থেকে সুন্নাত 2 রাকাত আর 2 রাকাত ফরজ ছাড়া আর কোনো নফল চলবে না। বুঝা গেল? কোনো নফল চলবে না। ওই ফরজ আর 2 রাকাত সুন্নাত এটাই পড়বেন। তাছাড়া কোরআন পড়েন, তাসবিহ তাহলিল করেন, সব করবেন, কিন্তু দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল উযু পড়বেন না। সূর্য যখন অস্তমিতে যাবে পড়বেন না, যখন জাওয়াল টাইম আসবে পড়বেন না। জুম্মার দিন আপনি ঢুকলেন, দেখা গেল জাওয়ালের টাইমে ঢুকেছেন, এখন আনুমানিক জাওয়াল হচ্ছে 11টা আপনার 35, 36 কিংবা 37, একাদ ভাই একাদ রকম। এ থেকে নিয়ে 12টা আপনার এই 11টা 52, 53 পর্যন্ত, এইটুকু হলো হানাফি মাযহাবের জাওয়ালের টাইম। তারপরে 55 হোক, 12টা হোক, 12টা 10-এ আজান, আপনি 12টা 5-এ ঢুকলেন, আপনি দুখুলুল মসজিদ পড়ে নেন, তারপরে বসে যান। বুঝতে পারা গেল? এটা করতে হবে। কিন্তু আমরা
আপনার অনেকে মাসলা মাসাইল থেকে অনেক দূরে আছি, একবার দরুদ শরীফ পড়েন, সামনের দিকে এগিয়ে যা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জাবাত से निकालो पाक नामे मुहम्मद हरदम जाबात से निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আমার মুসলমান বাড়ার উদ্দেশ্য হলো ওই মসজিদে কিবলাতাইন আপনার পরিবর্তন হলো। তারপরে আরেকটা কাজ হয়েছিল মদিনায় যাবার পরে, ওটাও দ্বিতীয় হিজরিতে হয়েছিল। ওই আপনার প্রথাটার নাম হলো আজান পরিবর্তন। আমার নবী আপনার তখন আজান দিতে আপনার আরম্ভ করেনি। পৃথিবীর জমিনে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বলে হাজে ওই আপনার মিরাজের রাত্রিতে 5 ওয়াক্ত নামাজ আপনার নিয়ে আসেন, কারণ 50 কে কমিয়ে 5 করা হয়, কিন্তু আজান আপনার আসেনি। আল্লাহর নবী মদিনাতে গেলেন, ওই সময়তে আজান আপনার ছিল না। সাহাবা একরামরা আসতে দেরি করে। আল্লাহর নবী বললেন, সাহাবারা তোমরা বসে যাও, এ আমার সাহাবারা নামাজ পড়ার জন্য জামাতে পড়বে। কারণ নবী বলেছে জামাত যখন আপনার চলে, আল্লাহর কোন বান্দা যদি নামাজ আপনার জামাতের সঙ্গে পড়ে, এমনি নামাজ পড়লে যতটা নেকি হয়, জামাতে পড়লে তার 25 গুণ নেকি বেশি হয়। অপর হাদিসে 27 গুণের কথা বলা হয়েছে। বাড়িতে 27 ওয়াক্ত নামাজ পড়লে যে নেকি পাওয়া যায়, জামাতে 1 ওয়াক্ত নামাজ পড়লে সে নেকি পাওয়া যায়। আল্লাহর নবীর সাহাবারা আপনার জামাত কিছু ফেল করতে শুরু হলো। আল্লাহর নবী বললেন, না না না, আপনার জামাত আপনার বেঁধে হবে। সাহাবাদেরকে নিয়ে বসে গেলেন। এ আমার সাহাবারা মদিনায় আজ এখন জনসংখ্যা বাড়ছে, কারণ মদিনার আনসাররা এত নবীকে ভালোবাসতো, জান অপেক্ষা বেশি ভালোবাসতো। মুহাজিররা গেছিল, এই মদিনার আপনার আনসাররা আপনার জমি জায়গা দিয়ে সাহায্য করেছিল, আপনার সন্তানাদি দিয়ে তাদেরকে কাজের জন্য সাহায্য করেছিল। যারা মক্কা ছেড়ে আপনার বিবি আপনার বলে হাতে নিয়ে যেতে পারেনি, বিবি পর্যন্ত যারা রেখে চলে গেছিল, আল্লাহর নবী বললেন, সাহাবারা যাদের 3-4টা বিবি, তারা একটা তালাক দিয়ে আমার এই মুহাজিরদেরকে তোমরা আপনার বিবাহ বন্ধনাবদ্ধ করো। আল্লাহর নবীর সাহাবারা আনসার যারা ছিল, এরা সাহায্য করিয়ারা আপনার খুব আপনার ভালো মানুষ। এখনো মক্কা থেকে মদিনা যাবেন, মক্কার মানুষের চাইতে মদিনার ব্যবহার ভালো, মদিনার মানুষের আপনার আচার ব্যবহার ভালো, মদিনারা সাহায্য করতে বেশি ভালোবাসে। মদিনাতে যাবেন প্রত্যেক দিন, মসজিদে নববীতে এখনো আপনার বলা আছে খেজুর বন্টন করা হয়, এখনো পাউরুটি বন্টন করা হয়। আর প্রত্যেক বৃহস্পতিবারে রোজদারদের জন্য ব্যবস্থা হবে, একটা করে মিনারেল ওয়াটার, একটা করে আপনার বলা আছে খেজুরের ব্যাগের, একটা করে রুটি, আর ভালো ভালো খাবারগুলো আপনার মসজিদে নববীর যে আপনার ভিতরে একটা জায়গা আছে, ওই জায়গাটা আপনার বলা আছে রিয়াজুল জান্নাতের ডান হাতে পড়ে, ওই জায়গাটাতে আপনার বন্টন করা হয়। কারণ নবীর গোলামেরা এসেছে ইফতার করবে। মুসলমান পৃথিবীর জমিনে এই মদিনার আপনার বলা হয়েছে পরিবেশ এত সুন্দর। আল্লাহর নবীর সাহাবারা আপনার বলা হয়েছে গেছে, তাদেরকে ধন দৌলত দিয়ে, মাল দিয়ে, টাকা দিয়ে, এমনকি বিবিকে তালাক দিয়ে তারা আপনার সাহায্যের সহযোগিতা হাত বাড়ালো। সব সাহাবীরা আপনার একত্রিত হয়েছে। আমার নবী ডাক দিয়ে বলল, সাহাবারা কেমন করে আপনার ইসলামের আপনার বলা আছে ভিতরে তোমাদেরকে আপনার জামাতের সঙ্গে আবদ্ধ করা যায়? কিছু সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার সমবেত হতে পারছে না, যারা আপনার আসতে পারছে না, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে একটু আমরা পাহাড়ের উপর উঠে যাব, আমরা টিন বাজাবো, আমরা ঢোল বাজাবো, বাজিয়ে বলবো নামাজ আপনার হচ্ছে, চলে আসো। আল্লাহর নবী বলল, না না না, ঢোল বাজানো চলবে না, টিন বাজানো চলবে না। আর এখন পীরের আখড়াতে ঢোল ছাড়া ওর সয় না। ঢোল বাজানো হারাম, আর পিসে বলছে ঢোল বাজাও, কারণ আমি হচ্ছি সবচাইতে বড় তরিকার লোক।
আর আপনার বলে হচ্ছে কাঁচা আপনার কঞ্চি দিয়ে ওকে পিটতে হবে। ও কত বড় তরিকা তাহলে ভালো বুঝে। নবী ঢোল বাজানো বন্ধ করেছে, আর ও বলছে যে কি ঢোল বাজালে সব কিছু ভুলে যায়, শুধু আল্লাহ স্মরণ হয়। আস্তাগফিরুল্লাহ। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো, হে মুসলমান পৃথিবীর জমিনে হযরত আপনার বিশ্বনবী বলল ঢোল বাজিয়ে মানুষ জামাত করা হবে না। আল্লাহর নবীর কিছু সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা পাহাড়ের উপরে যাওয়ার পরে আগুন জ্বালিয়ে দিব যখন নামাজের টাইম হবে। এই আগুন দেখে আপনার মদিনার মুসল্লিরা মসজিদে নববীতে আসবে। নবী বলল, না না না, এটাও করা যাবে না, কারণ খ্রিস্টানদের প্রথা, এটা অগ্নি পূজকদের আপনার বলা আছে আলামত। যারা অগ্নি পূজা করে এই মাজুসীদের আপনার প্রথা গ্রহণ করা যাবে না, এটাও আপনার সম্ভব নয়। এই করে কি করা যাবে? আল্লাহর নবী তখন ডাকা শুরু করলেন, এ আমার সাহাবারা, তোমরা কাজ করো, ওই আপনার মদিনার সারজাবিনে আজানের যখন ওয়াক্ত হবে আপনার বলা হচ্ছে আল্লাহ আসসালাতু, আপনার বলা হচ্ছে আল জামিয়াতু, আসসালাতুল জামিয়া, আসসালাতুল জামিয়া। এই শব্দটা তোমরা বলবে, মানে নামাজের জন্য জমায় হও। এই বাক্য তোমরা মদিনায় প্রচার করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हरदम जाबा से निकाला पाक नाम मोहम्मद, हरदम जाबा निकालो শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই করে নামাজ আপনার চলতে লাগলো। হঠাৎ করে আপনার খাজরাজ গোত্রের একজন এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর এইভাবে মানুষের দরে দরে যেতে হবে না, মানুষের দরজায় গিয়ে অপেক্ষা করতে হবে না, আর 5 ওয়াক্ত ডাকতে হবে না। আমি স্বপ্ন যোগে যেন দেখতেছি একজন আপনার ব্যক্তি এসে আমাকে এই বাক্য গলা শিখিয়ে দিল। কোন বাক্য? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আপনার বলা আছে এই যে আমরা আজানে দিই এবং আকামাতের জন্য কদ কামাতিস সালাহ, এটা দুটো আপনার পড়ে প্র্যাকটিক্যাল আমাকে দেখিয়ে দিয়ে আপনার চলে গেল। আল্লাহর নবীর আপনার বলা আছে সাহাবী খাজরাজ গোত্রের একজন ব্যক্তি এসে আমার নবীর কাছে আপনার বলতে আরম্ভ করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনিও চুপচাপ শুনতেছে। আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী যা বলেছে আমিও এই রকমের স্বপ্ন যোগে দেখেছি। একদিন 2 দিন নয়, 3 দিন ধরে দেখা হয়ে গেল। 3 দিন ধরে দেখতেছে। আল্লাহর নবী বললেন, সাহাবারা, আমাকেও আল্লাহ জানিয়ে দিয়েছে আজ থেকে আর আপনার মানুষের দরবারে যাওয়া হবে না। আজ থেকে আজান আপনার হবে মসজিদে নববীতে, আর আজান শুনে মানুষরা আসবে মসজিদের শুনে রে আজান চলে নামাজে চল নামাজে চাল মসজিদের শুনে রে আজান চলে নামাজে চাল চলো নামাজে চাল দুঃখে পাবি সান্ত্বনা তুই, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বকে পাবি
বল চল নামাজে চল মসজিদের শোনরে আজান চলে নামাজে চল চল নামাজে চল মহিলা মাটি লাগলো যা তোর মহিলা মাঠে লাগলো যা তোর দেখো মানের মাঝে সব হবে দাঁড়াবি তুই যেমনি যাই না মাঝে রোজগার তো করবি যদি আখিরাতের ফল চল নামাজ চল মসজিদ শোন রে আজান চলে নামাজ চল চল নামাজ চল হাজার কাজের ওহশিলাত হাজার কাজের ওহশিলাত নামাজ করিস কাজা খাজনা তাহার দিলে না তো যেন দিন দুনিয়ার রাজা তাহারে পাঁচবার ডাকিবি বলে তা তুই মনে চাল চল নামাজ চাল। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে বললেন সাহাবারা আর কোনদিন এইভাবে বাড়ি বাড়ি ডাকা হবে না, মসজিদে নববীতে আজান হবে। এর জন্য নবী আমার আজানের আপনার উচ্চ জায়গা তৈরি করলেন। আপনার বলে হচ্ছে মসজিদে আপনার মিনার তৈরি করে দিলেন, ওখানে আপনার বলে হচ্ছে চলে আপনার আজান দেবে। আজানের আপনার মুয়াজ্জিন নিয়োগ করা হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে মদিনার কার্যকলাপ চলছে। হঠাৎ করে আপনার মক্কাবাসীদের মধ্যে একটা পরামর্শ হলো, এ মক্কাবাসীরা মুহাম্মদকে তোমরা ধরে রাখতে পারলে না। আমরা গোটা আপনার বলা হচ্ছে মক্কার কুরাইশ গোত্রের আমরা যারা নেতৃস্থানীয় ছিল আমরা প্রত্যেক বাড়ি থেকে আপনার যোদ্ধাদেরকে আমরা বীরদেরকে আপনার বেছে বেছে আমরা মিটিং করার পরে মুহাম্মদের বাড়ি ঘেরাও করেছিলাম। তাকে আপনার যেতে দেওয়া হবে না, মদিনায় আপনার পালাতে দেওয়া হবে না, ঘর থেকে বরাবে ধরবো আর তাকে এখানে আপনার বলা হয়েছে আপনারকে আপনার বলা হয়েছে শেষ করে দেব। কিন্তু রাখে আল্লাহ মারেকে মারে আল্লাহ রাখে কে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে নবীকে তো আপনার হিজরত করাবে। এরা যখন পারলো না এরা আপনার সাউন্ডটা হালকা বাড়িয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা বেনামে 500 আল্লাহ দান কবুল করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজ শুরু আজকে যে পারবেন তাই দিবেন, কালকে থেকে পকেট ভর্তি করে নিয়ে আসবেন নাকি? হ্যাঁ কাল থেকে দিতে হবে। কিন্তু কে কে দিবেন না হাত উঠান তো দেখি। আছে তার মানে উঠাননি সবাই দিবেন তাই না? আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো হে মুসলমান একটু শুনে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন। এই আপনার খবরটাতে তাদের মাথায় টনক নড়ে গেল, কারণ মদিনা চলে গেছে আমাদের হাতের নাগালে হয়ে গেল। আমরা পেলাম না আমরা তাকে আর পারবো না, কারণ মদিনার মানুষেরা নবীকে সবচাইতে বেশি ভালোবাসতো। প্রাক্তন মুয়াজ্জিন আযানা ইউআজ্জিনু মুআজ্জিন, যিনি আহ্বান করে প্রকারে। আল্লাহর নবী বলেছে মুয়াজ্জিন একজন ব্যক্তি যে হবে তার আওয়াজ দেওয়ার কারণে ডাকার কারণে আল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে তার গর্দানটাকে সবচেয়ে উঁচু করবে। জোরে সুবহানাল্লাহ। সবাই বলবে এত উঁচু মানুষকে বলবে এ হলো দুনিয়ার মসজিদের মুয়াজ্জিন। তো বাপ আমাদের এদিকে কি হয় ঢেলাঢেলি করে, তুই দেখা না তুই ভাতা খাবে আর আমি আজান দিব, তাই না বাপ?
ভাতা খাবে ও আর আমাকে আজান দিতে হবে? ভাতা যে খায় সে আজান দেয়, এর দুটাই লাভ। একটা হচ্ছে এমনি পকেটে 1000 ঢুকে, আর কিয়ামতের দিন যদি ইখলাস থাকে যে না আল্লাহ আমি তোমার মহব্বতে দিছি, টাকা দিলে দিব না হলে দিব না, এটা যদি না থাকে তাহলে ওর সব চাইতে গর্দান উঁচু হবে। এর জন্য বাপ আপনার আমল কিছু ধরতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে আপনার বলেছেন মুয়াজ্জিনের গর্দান সবচাইতে উঁচু হবে। যাই হোক বাবা ওই দিকে যাচ্ছি না। আল্লাহর নবী চলে যাবাতে আপনার আবু জেহেল উতবা সাইবা এদের মাথায় টনক নড়ে গেল, কেন আমরা ধরতে পারলাম না? এতজন আমাদের থাকা সত্ত্বেও মুহাম্মদ আপনার পালিয়ে গেছে, ধরা যায়নি। কি করা যাবে? মক্কাতে একটা মিটিং বসে গেল। সমস্ত ওই লোকেরা যারা বড় লোক ছিল, যারা ব্যবসা বাণিজ্যতে পারদর্শী ছিল, তারা বলল শোনে না আমরা একটা কাজ করব, আমাদেরকে একটা কাজ করতে হবে। বলে কি? বলে ওই মুলকে শামে বাণিজ্য করতে পাঠাও, আর আমাদের আপনার যারা বড় বড় আপনার ব্যবসায়িক আছে, আমাদের যারা আপনার টাকা পুঁজিপতি আছে, এই পুঁজিটা বিনিয়োগ করতে হবে, এই কাফেলাতে দিতে হবে, আর ওই মুলকে শাম থেকে বাণিজ্য করে যত টাকা নিয়ে এসে লাভ হবে ওই আসলটা ঘুরিয়ে দিয়ে লভ্যাংশ যেটা হবে ওই লাভের টাকাটা এক জায়গায় রাখার পরে মুসলমানদেরকে আপনার বলে হাতে ধ্বংস করার কাজে লাগাতে হবে। এই জন্য তারা মিটিং করে একটা আপনার বলে হাতে পরামর্শ করলো। পরামর্শের জন্য সবাই আপনার হাজির হয়ে গেল। আবু সুফিয়ানকে বলল, আবু সুফিয়ান তোমার নেতৃত্বে পাঠানো হবে আপনার 30 থেকে 40 জন। হাদিস শরীফের মধ্যে এসেছে বড় বড় আপনার যারা যোদ্ধা, বড় বড় যারা আপনার বাণিজ্য করালো, যারা ব্যবসা বাণিজ্যের টাকা বিনিয়োগ করে, তাদেরকে বলা হলো তোমরা মুলকে শামে বাণিজ্য করার জন্য আপনার টাকা বিনিয়োগ করো, আর যা লাভ হবে ওই মুলকে শামে বাণিজ্য থেকে ঘুরে এসে ওই টাকাটা মুসলমানদেরকে আপনার ধ্বংস করার কাজে লাগাতে হবে। এখনো তাই চলছে বাবা। পৃথিবীর জমিনে যারা চক্রান্ত করে ইহুদি নাসারা, তারা বলছে কোকোকোলা থামস আপ খাওয়া, আপনার পাবে আপনার এটা খাওয়া, ওটা খাওয়া, যেটা লাভ হবে ওটা মুসলমানদের ধ্বংসের কাজে লাগাতে হবে। এখনো অনেক চক্রান্ত চলে বাবা পৃথিবীর জমিনে। ইহুদিদের আপনার বলে আছে একটা আপনার পেপার বিক্রি হয়, ওই পেপারে যত টাকা হয় ওই টাকাটা আপনার বলা হয়েছে মুসলমানদের ধ্বংসের কাজে লাগায়। খ্রিস্টানদের মিডিয়া আছে কমসে কম 25টা বাবা, এই 25টা মিডিয়াতে যত টাকা রোজগার হবে ওটা মুসলমানদের ধ্বংসের জন্য রেখে দেওয়া হবে। আজও এই আপনার সার্কুলার আছে। ওই দিনে আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে ওই মক্কার সরজমিনে মিটিং করা হলো, আর আবু সুফিয়ানকে আপনার নেতা বানানো হলো। আবু সুফিয়ান আপনার 40 জন কিংবা 30 জনকে আপনার বলা হয়েছে আপনার যারা আপনার পুঁজিপতি ছিল তাদেরকে সঙ্গে নিয়ে 70 জনের কাফেলা আপনার মুলকে শামে বাণিজ্য চলে গেল। এই কথাটা আপনার যখন আল্লাহর নবীর কাছে পৌঁছে গেল, আল্লাহর নবীকে কে জানা বলে, হে মুহাম্মদ আপনি জানেন না মক্কা ছেড়ে মদিনা এসেছেন তো কি হবে? এখনো নিরাপত্তা আপনার বলে আছে মদিনায় নয়, কারণ আরবের এলাকার ওই মক্কাবাসীরা কাফেররা আপনার কাছে কখন বলে আসার পরে আপনাকে হামলা করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললে কি করে করবে? তারা বলল বলে শোনেন আপনার জন্য পৃথিবীতে তার একটা মিটিং করেছে, ওই মিটিং এ তার একটা ব্যবসার কাফিলা পাঠাচ্ছে মুলকে শামে। ওই কাফিলাতে যত টাকা লাভ হবে সব লাগবে টাকা দিয়ে মুসলমানদের ধ্বংসের কাজে লাগানো হবে। আল্লাহর নবী বললেন সাহাবারা ওরা যখন যাবে তো মদিনার উপর দিয়েই যাবে, কারণ মদিনার উপর দিয়ে রাস্তা সব। মুলকে শামে বাণিজ্য যদি করতে যায়, যদি সিরিয়াতে বাণিজ্য করতে যায়, আপনার মদিনার উপর দিয়ে যেতে হবে। আল্লাহর নবী বললেন সাহাবারা এক কাজ করো তোমরা আমার সঙ্গে তোমরা
আপনার বেরিয়ে যাও। কিসের জন্য বের হতে হবে? নবী যুদ্ধ করব এটা বলে বের হলেন না। আল্লাহর নবী বললেন তাদেরকে একটু বাধা দিতে হবে। মুলকের সামনে থেকে বাণিজ্য করে যখন টাকা পয়সা নিয়ে ঘুরে যাবে আর আমাদের বুকের উপর দিয়ে যাবে, আমাদেরকে ধ্বংস করবে, আমাদেরকে আপনার বলে হাতে নাস্তানাবুদ করবে, এই টাকা নিয়ে যেতে দেওয়া হবে না। 313 জন আপনার বলে হাতে মুজাহিদ, 313 জন সাহাবী আনসার আর মুহাজিরদেরকে নিয়ে আল্লাহর নবী আপনার বেরিয়ে আপনার বলে হাতে যখন পড়লেন, ওই সময়তে পৃথিবীর জমিনে বাবা আপনার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন মদিনায় আজ মসজিদে নববীতে আপনার বলে হাতে ইমাম থাকলো না, এর জন্য একজন ইমামের দরকার। আল্লাহর নবীর সাহাবী হযরতে ইবনে উম্মে মাকতুমকে বললেন, এই ইবনে উম্মে মাকতুম আমি মদিনার বাইরে যাচ্ছি, তবে আপনার মসজিদে নববীতে তোমাকে আপনার ইমাম নিয়োগ করা হলো। হযরতে ইবনে উম্মে মাকতুমকে মদিনার আপনার বলা হয়েছে তিনি ইমাম নিয়োগ করে দিলেন। মদিনায় গভর্নর নয়, আল্লাহর নবী বললেন সাহাবারা একজনকে অস্থায়ী গভর্নর নিয়োগ করতে হবে। তাকে নিয়োগ করা যাবে আবু লুবাবা বিন আব্দুল মুনজির। এই সাহাবী আপনার বলা আছে তাকে মদিনার গভর্নর আপনার বানিয়ে আল্লাহর নবী মদিনাতে আপনার থেকে বের হচ্ছে। ইকো কমাতে হবে নালে বুঝেন, কারণ বক্স তো বক্সের জন্য একটু অসুবিধা হবে, কারণ মাইক যত ভালো ক্লিয়ার অতটা বক্স হয় না, বুঝতে পেরেছেন? এর জন্য একটু অসুবিধা হলেও শুনে নিতে হবে। আমি আস্তে আস্তে বলবো তাহলে বুঝতে পারবেন, জোরে বললে বেশি জড়িয়ে যাচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী আপনার দুইজন সাহাবীকে মদিনাতে নিয়োগ করে দিয়ে বিশ্ব নবী আপনার চলতেছেন। এই কথাটা আপনার বলা হয়েছে আবু সুফিয়ানের কাছে পৌঁছে গেল, জানতে পারলো বিশ্ব নবী যেন আপনার মদিনা থেকে বেরিয়েছে। আবু সুফিয়ান আসছে। আবু সুফিয়ান খুব পণ্ডিত লোক ছিল। আবু সুফিয়ান মদিনার কাছাকাছি যখন পৌঁছালো তো লোককে জিজ্ঞাসা করছে, আচ্ছা মোহাম্মদ কোথায়? মোহাম্মদ কোথায়? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীর ব্যাপারে জিজ্ঞেস করছে যে মোহাম্মদ কোথায়। তো লোকেরা বলছে আমরা বলতে পারবো না, তবে এই মদিনা থেকে বেরিয়ে গেছে 313 জন ব্যক্তিকে নিয়ে, একটা কাফিলা নিয়ে বেরিয়েছে। কি উদ্দেশ্যে, কেন, এ কথা নবী কিন্তু বলেন। বেরিয়েছে। আবু সুফিয়ানের সংশয় হলো, বাড়ার পিছনে তো কারণ আছে, এমনি তো বের হবে না, কেন বের হলো? এইদিকে আপনার বলা হচ্ছে তার কাছে খবর গেল যে তোমরা যে মাল ওই মিটিং করে ব্যবসা বাণিজ্য করে লাভ করে নিয়ে এসছো, বাড়িতে নিয়ে যে আসল ঘুরিয়ে দিয়ে লভ্যাংশটা মুসলমানদের জন্য ধ্বংসের কাজে লাগাবে, ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে নিয়েছে। এর জন্য তোমাদেরকে প্রতিহত করবে, তোমাদের মাল ধরে আপনার বলা হচ্ছে সেখানে আটক করা হবে, মাল বাজেয়াপ্ত করা হবে। এই আবু সুফিয়ান এই শব্দটা শুনে একটা উটের লাদ দেখতে পেল, উটের লাদ। তো একটা খড়ি দিয়ে উটের লাদটাকে সরিয়ে দুটো বিচি পেল খেজুরের। ওই খেজুরের বিচি দেখে বলছে নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার উট এই রাস্তা দিয়ে গেছে। কত পণ্ডিত লোক ছিল, উটের লাদ দেখে বলছে। কেন? ওকে জিজ্ঞেস করা হলো কি করে বললে উটের লাদ দেখে? তো বলছে এই খেজুরটা হলো মদিনার খেজুর। এই যে খেজুরের বিচি, এই খেজুরটা মক্কাতে হয় না, মানে বিচি দেখে বলে দিছে যে এটা মদিনার খেজুর। আর এই মদিনার খেজুর তো মক্কার উটে খাবে না, অতএব মক্কার উট ছিল না, মদিনার উট খেয়েছে। আর এই রাস্তা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের নিয়ে গেছে, নিশ্চয় আমাদেরকে ঘেরবে। এর জন্য উট দেখে, উটের লাদ দেখে ডিসাইড করলো। ওর ভিতরে একজন আপনার কাসিদ ঠিক করলো, যার নাম হচ্ছে জমজম।
এই জমজমকে বলল একটা চিঠি লিখে তাড়াতাড়ি চলে যাও। কোথায়? মক্কায় চলে যাও। আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব যত আছে, উমাইয়া বিন খালদ, সব বড় বড় নেতাদেরকে জানিয়ে দাও যে তোমরা যে মাল আপনার নিয়ে আসতে বলছো, ওই মাল নিরাপত্তা দিতে পারছে না। আবু সুফিয়ানকে ঘেরার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে আপনার বলা আছে, রাস্তাতে আপনার পাহারাদার লাগিয়েছে, আমাদের নিরাপদ নাই। অতএব মাল যদি আপনার বাঁচাতে হয়, আর মাল যদি রক্ষা করতে হয়, আর এই মাল যদি আপনার মদিনা মক্কা থেকে মক্কায় ঘুরিয়ে নিতে হয়, তাহলে তারা যারা সব আপনার বলা আছে সবাই মিলে মদিনাকে আক্রমণ করে। তাহলে সম্ভব না হলে নিয়ে যেতে পারবো না। বুঝতে পেরেছেন? যুদ্ধের কোনো ঘটনা নাই, অথচ পরিকল্পিতভাবে এই আপনার সিস্টেম হয়ে গেল। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে আপনার বড় হাঁচ আছে, আবু সুফিয়ান বলল না না না, এই পথে আপনার যাওয়া যাবে না, মদিনার উপর দিয়ে যাওয়া যাবে না। কারণ মদিনাতে আপনার যদি যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার সহচরেরা আমাদেরকে আক্রমণ করে আমাদের মালগুলো বাজেয়াপ্ত করবে। আপনার সমুদ্র তীর ধরলো, সমুদ্র তীর ধরে আস্তে আস্তে যেতে যেতে মদিনা থেকে পার হয়ে মক্কার কাছাকাছি গেল। আপনার বলা আছে মক্কার কাছাকাছি যখন গেল, চিঠি লিখে পাঠালো, আপনার বলা হয়েছে আবু জেহেল, উতবা, সাইবা তোমরা শুনে রেখে দাও, আর তোমরা আপনার যেও না। কিন্তু আবু জেহেল আপনার বলা হয়েছে ওইখানে বলেছিল আমাদের আপনার বাপ দাদার ধর্মকে ধুলিসাৎ করে মুহাম্মদ আপনার মদিনা গেছে, তারপরে পৃথিবীর জমিনে আবার আমাদের মালকে আক্রমণ করবে। না না, যেতে দেওয়া হবে না। জমজমের কথা শুনে প্রত্যেকের বাড়ি থেকে একজন একজন করে নিল। সমস্ত আপনার নেতাদেরকে ধরা হলো। উমাইয়া ইবনে খালফকে ধরা হলো। উমাইয়া ইবনে খালফ বলেছিল আমি যাব না, কারণ আমি যাব না, আমি আপনার যুদ্ধে যাব না। উমাইয়া ইবনে খালফকে জোর করে নিয়ে আসা হয়েছিল, কারণ উমাইয়া ইবনে খালফ বলেছিল আমি যদি যাই তাহলে আমার নিশ্চিত ওই মদিনায় আমার মরণ হয়ে যাবে। কেন মরণ হবে? কাফেররাও জানতো যে নবীর কথা যেটা বেরিয়ে যায় ওটা ঘটে যাবে। এর ভিতরে একটা বড় হাদিস আছে বুখারী শরীফে। উমাইয়া ইবনে খালফের দোস্ত ছিল আপনার বলা আছে হযরত সাদ বলে একজন সাহাবী। তো দুজন মিলে উমরা করতে গেছে। যখন ও মদিনা থেকে মক্কায় যেত তোর বাড়িতে থাকতো, আর উমাইয়া ইবনে খালফ যখন যেত তখন এই সাহাবীর বাড়িতে মদিনায় থাকতো। আপনাদের সঙ্গে আমার যদি মহব্বত থাকে আমি ওই গ্রামে গেলে একবার ঢুকবো কি ঢুকবো না, দেখা করে যাই। তো দেখা করে যেত। তো দুজনেতেই কাবা ঘাট তওয়াফ করছে। আবু জেহেল দেখার পর রাগে রাগান্বিত হয়ে বলছে এই তুমি এখানে এসেছো, গোটা এলাকা আমাদের আপনার বলা হচ্ছে কাফিরের এলাকা, আর তুমি মক্কা ছেড়ে মদিনায় গেছো, আবার এসেছো তওয়াফ করতে। তুমি যদি উমাইয়া ইবনে খালফের সঙ্গে না থাকতে তাহলে তোমার গর্দান উড়িয়ে দিতাম। হযরত সাদ বলছে তুমিও শুনে নাও, আমিও মুসলমানের বাচ্চা, আমিও শুনে নাও, তোমাকে বলছি তুমি যদি আপনার বলা আছে আজ আমাকে তওয়াফের অবস্থায় না পেতে তোমারও গর্দান উড়িয়ে দিতাম। সঙ্গে সঙ্গে উমাইয়া ইবনে খালফ বলছে চুপ করো। এটা হচ্ছে আবুল হিকাম, আমাদের জ্ঞানী, আর উপরে আওয়াজ উঁচু করে কথা বলতে হয় না। তখন আবু জেহেলের উপরে কেউ উঁচু গলায় কথা বলতো না। তখন আপনার বলা হচ্ছে সাহাবী রাসূল বলছে আমার নবীকে উঁচু করে কথা বলবে আমি মেনে নেব, কখনো মেনে নেব না। শুনে রেখে দে আবু জেহেল, তোকে আমি বলছি পৃথিবীর জমিনে তুই যদি আর একটু চাড়ে কথা বলিস তো তোকে রেখে আমি গর্দান কেটে আমি চলে যাব মদিনা। এই কথা বলাতে উমাইয়া ইবনে খালফ বলল হ্যাঁ গো, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব, তুমি ওর সঙ্গে এইভাবে কথা বলছো আর আমাকে থবে? বলছে শুনে নাও, তুমিও শুনে নাও, তোমাকেও বলে দিচ্ছি নবী বলেছে তুমিও একদিন মুসলমানের হাতে কতল হবে, তোমাকেও একদিন মুসলমান কতল করবে। আর যাহা বলেছে বলছে কোন জায়গায় বলে নবী নির্দিষ্ট বলেনি, তবে তোমাকে কতল হতে হবে। বলে মক্কায়, বলে ওটা নবী বলেননি। ও সেদিন থেকে উমাইয়া ইবনে খালফ ঘরে ঢুকে গেল আর কোনদিন বাইরে হয়নি। শুধু দেখতো যে কি নারায়ে তাকবীর, যেহেতু বলেছে যে তোমাকে একদিন মুসলমান কতল করবে, এটা নবী বলেছে। তো উমাইয়া ইবনে খালফ বলছে এটা মুহাম্মদ বলেছে, বলে হ্যাঁ। তো বলছে আর আমার নিস্তার নাই, যখন মুহাম্মদ বলেছে আমার কিন্তু মৃত্যু অনিবার্য, কেউ না কেউ আমাকে মারবে। তো উমাইয়া ইবনে খালফ সেই দিন থেকে আর মক্কার বাইরে যেত না।
এখন এরা বলছে আবু জাহেল যাবি না, মানে সবাই যাবে, যেতে হবে। বলে না আমি যাব না, বলে না যেতে হবে, ওকে টেনে নিয়ে গেছে। বুঝতে পেরেছেন? ও বলছে আমি যাব না, আমি মদিনায় গেলেই আমার মরণ হবে। কেন? মুহাম্মদ বলেছে, কারণ মুহাম্মদের কথা পরিবর্তন হবে না। এর জন্য কোনদিন উবাই ইবনে খালফ আর মক্কা থেকে বের হতো না। বুঝতে পেরেছেন? ওরা বুঝতো যে নবীর কথা সত্য, কিন্তু কপাল পোড়া হলে যা হয়, কপাল পোড়া মানুষ সত্য কথা করে না শ্রবণ রে, যত দিন তারা হয় না মারণ, নিজেকে জানে ভালো গরহমদ মেলা মহলে মামিনার কোলে গরহমদ মেলা।